হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। ফ্রেন্ডস, কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে। ডাব্লু কয়েনের অবশেষে সর্বশেষ একটা আপডেট আমাদের কাছে চলে আসছে, সেটা হচ্ছে স্ন্যাপশট বিষয়ে। আর এই স্ন্যাপশটটা নেওয়ার পরেই কিন্তু আমরা লিস্টিং যে আপডেটটা সেটা দেখতে পারবো। তো এদের যে স্ন্যাপশটটা সেটা কিন্তু 27 তারিখে, অর্থাৎ এই অক্টোবর মাসের 27 তারিখে নেওয়া হবে। যার কারণে আমাদের কতগুলো কাজ এখানে বাধ্যতামূলক করে রাখার লাগবে। আর সেই কাজগুলো না করলে হয়তো বা কোনো কারণে আপনি এয়ারড্রপে এলিজিবল নাও হইতে পারেন। এখানে কোথাও লেখা নাই যে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন কিনা, কিন্তু তারা এখানে আমাদের ক্লিয়ার কথাটা বলছে যে আপনি প্রিপেয়ার হয়ে থাকেন যে আপনি কি কি কাজ করে রাখা আপনার উচিত হবে। যার কারণে যেহেতু তারা আমাদের ইন্টারাকশন দিছে, অবশ্যই সেই নিয়মগুলো আমরা ফলো করে আমাদের অ্যাকাউন্টটাকে সাজিয়ে রাখবো। 27 তারিখে অক্টোবর মাসে যেহেতু স্ন্যাপশট হবে, এবং আমরা ধারণা করে নিতে পারি নভেম্বর মাসেই কিন্তু এই ডাব্লু কয়েনটা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা আমরা খুব সহজেই পেয়ে যাব। এবং এই জায়গায় তারা বলছে আপনি যত বেশি হাই এখানে অ্যাক্টিভলি কাজ দেখাইতে পারবেন, তত বেশি কিন্তু আপনি এয়ারড্রপ পয়েন্টটা আপনি বেশি পাবেন, যেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই এই সময়টার মধ্যে একটা যথেষ্ট সময় আছে। আমরা চাইলেই অনেক কিছু করে নিতে পারি। তো কি কি কাজ করতে হবে, সরাসরি মাইনিং এর ভিতরেই আমরা সেই কাজগুলো দেখব। তো ফ্রেন্ডস, প্রথমত তারা আমাদের যে সত্যটা দিছে সেটা হচ্ছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে রাখার লাগবে। আর অ্যাকাউন্ট ভেরিফাই মানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা অবশ্যই সেট আপ করে থাকার লাগবে। পরবর্তী তারা যে বিষয়টা বলছে সেটা হচ্ছে এই জায়গায় দেখেন যে ওয়ালেট অপশনটা আছে, অবশ্যই এই ওয়ালেটটা আপনার কানেক্ট থাকার লাগবে। এই জায়গায় দেখেন এই ওয়ালেটের উপর ক্লিক করার পর নিচে দেখেন কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনি সহজে এখানে টন কিপার বা এখানে টনের যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে নিতে পারেন। তো এই ফোনের একটু সমস্যার কারণে আমি টন কিপার বাদে টেলিগ্রাম ওয়ালেটটা থেকে এখানে কানেক্ট করে নিচ্ছি। বিষয় একই, যেখানে আপনি কানেক্ট করেন না কেন হিসাব কিন্তু একই হবে। সো আমি যেহেতু এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, আমাকে এখানে অনায়াসে ডাব্লু পয়েন্ট 1 লক্ষ দিয়ে দিল। আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তারপরে তারা বলছে ডেইলি টাস্ক অবশ্যই আপনার 10 দিন কমপ্লিট থাকার লাগবে। এই জায়গায় দেখেন টাস্ক নামে যে অপশনটা আছে, এখানে কিন্তু কতগুলো আমরা টাস্ক পাচ্ছি। অবশ্যই প্রতিদিন এখানে কতগুলো টাস্ক পাবেন সেগুলোকে কমপ্লিট করার ট্রাই করবেন। এভাবে মোট অবশ্যই আপনার এই মাসের মধ্যে বা আপনি যতদিন ধরে কাজ করে আসতেছেন, অবশ্যই এতদিন ধরে আপনার অবশ্যই 10 দিন এখানে কিন্তু টাস্ক কমপ্লিট করার একটা হিসাব নিকাশ বা আপনার একটা রিপোর্ট থাকার লাগবে, যেটা কিন্তু অলরেডি আপনার আগে থেকে মাইনিং চালাচ্ছেন অবশ্যই আছে। যদি না থেকে থাকে, এখন থেকে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন। যেমন তাদের এখানে যতগুলো টেলিগ্রাম ফলো করা, তাদের ইউটিউব ফলো করা এবং কতগুলো ওয়েবসাইট ভিজিট করা, এই কাজগুলো করে নিতে হবে। আশা করি এত মাইনিং চালাচ্ছেন, এই কাজগুলো অনায়াসে আপনারাও পারবেন। ফ্রেন্ডস, তারপরে সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে 10টা প্লাস আমাদের স্টেকিং করতে হবে আমাদের কয়েনটাকে। যদি স্টেকিং না করেন তাহলে হয়তো বা কোনো কারণে আপনি এলিজিবল নাও থাকতে পারেন। সর্বমোট আপনার অ্যাকাউন্টে 10টা স্টেক থাকার লাগবে। অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো স্টেকিং করি নাই। আবার অনেকেই বলতে পারেন আমার ধরেন যে এই পর্যন্ত 2-3টা স্টেক হয়েছে, আমি কিভাবে খুব সহজে 10টা স্টেক এখানে কমপ্লিট করতে পারি। নিচের দিকে দেখেন স্টেক নামে যে আমরা অপশনটা পাচ্ছি, এখানে অলরেডি আমার একটা স্টেকিং এ আছে। আপনি চাইলে এক নাগারে 3টা স্টেকিং চালাইতে পারবেন এবং সময় নেবেন আপনি 3 দিনের স্টেকিংটা। আমার যেহেতু একটা স্টেকিং লাগানো আছে, প্লাস আইকনে ক্লিক করে এগেইন আরেকটা স্টেকিং আমি নিচে স্টেক বাটনের উপর ক্লিক করে এই জায়গায় দেখেন 3 দিনের স্টেকিংগুলো আমরা কমপ্লিট করব। তাহলেই অনায়াসে আপনার 10টা স্টেকিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে আমি এখানে এগেইন 25% দিচ্ছি। নিচে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিয়ে স্টেক বাটনে ক্লিক করলে আমার এই স্টেকিংটাও লাগিয়ে গেল। উপরেরটাও আমি 3 দিন, নিচেরটাও 3 দিন, 2টা স্টেক কিন্তু হয়ে গেল। তৃতীয় নাম্বার স্টেকটাও আমি 3 দিনে নিব, কারণ আমার এখানে অবশ্যই 10টা স্টেক কমপ্লিট করা থাকার লাগবে। যার কারণে একই নিয়মে আপনি 3টা স্টেক এখানে কমপ্লিট করবেন। 3 দিন পর আবার এগুলা রিক্লেম করে আবার কিন্তু আপনি এখানে রিস্টেক করতে পারবেন এগেইন। তাহলে দেখা গেল আপনি অবশ্যই অ্যাট ফার্স্ট এগুলো ক্লেম করে নেবেন 3 দিন পর, তারপর এগেইন আবার একই নিয়মে এগুলাকে স্টেকিং করবেন। এভাবে মোট আপনার 10টা স্টেকিং থাকার লাগবে। আশা করি যথেষ্ট সময় আছে, যেহেতু 27 তারিখে তারা স্ন্যাপশটটা নেবে, তার আগেই অবশ্যই এগুলো আমরা কমপ্লিট করে নিতে পারবো। তারপরে যে বিষয়টা আমাদের তারা বলছে সেটা হচ্ছে এই টাস্ক অপশনে মানে রেগুলার টাস্ক আপনাকে কমপ্লিট করার লাগবে। এই জায়গায় দেখেন স্পেশাল, ইন গেম, সোশিয়াল, এবং আমরা যদি স্ক্রল করি এতগুলো যে টাস্ক পাবো, আপনি অবশ্যই এখানে রেগুলারভাবে নতুন নতুন যে টাস্কগুলো আসবে সেই টাস্কগুলো কমপ্লিট করার ট্রাই করবেন। আপনাকে করতে হবে এমনটা কিন্তু না, কিন্তু এয়ারড্রপে ভালো ধরনের পয়েন্ট পাইতে, এয়ারড্রপে কোনো ধরনের কোনো যাতে সমস্যা না হয় সেটার জন্য অবশ্যই আজকে থেকে আপনি লেগে পড়েন প্রায় প্রতিটা টাস্ক কমপ্লিট করার। তারপরে আরেকটা কথা তারা বলছে, আপনি যদি কোনো কারণে রেফার করে থাকেন, ধরেন 10-20টা রেফার করেছিলেন, সেখান থেকে অবশ্যই আপনার কোনো না কোনো বন্ধু যাতে অবশ্যই অ্যাক্টিভ থাকে। যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনার রেফারে যদি আপনি চলে থাকেন, তাহলে তো অলরেডি আপনার অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে। আর যদি কোনো কারণে আপনি কাউকে রেফার করছেন, সবাই
সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে এমনটা না, আপনার যত বেশি আপনার ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ থাকবে সেটার উপরেও নির্ভর করে আপনি এয়ারড্রপ পয়েন্টটা পাবেন। এবং আপনি এই জায়গায় গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে যতগুলো কয়েন থাকবে এটার উপর নির্ভর করেই আপনি কিন্তু এখানে বেশি পয়েন্টটা পাবেন বা এয়ারড্রপ পয়েন্টটা পাবেন। কেননা আপনি যত বেশি এখানে অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, অর্থাৎ টাস্ক, স্টেকিং বা বুস্ট বা ম্যাটস, আপনি যতগুলো এখানে কাজ করেন না কেন সমস্ত কাজের বিনিময়ে কিন্তু আপনি কয়েনটা পাচ্ছেন। আর এই কয়েনটা যত বেশি হবে তত বেশি কিন্তু আপনি এখানে এয়ারড্রপ পয়েন্টটা পাবেন। এখন যেহেতু 27 তারিখে তারা স্ন্যাপশটটা নেবে এবং এই মাসের শেষের দিকে যেহেতু তারা স্ন্যাপশটটা নিচ্ছে, আমরা ধরে নিতে পারি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা এই টোকেনটা অর্থাৎ ডাব্লু টোকেনটা সেল করতে পারি। এবং এই ডাব্লু কয়েন যেহেতু ট্রাস্ট ওয়ালেটের অফিসিয়াল পার্টনারশিপ নিতে সক্ষম হয়েছে, যার কারণে এই প্রজেক্ট থেকে অবশ্যই আমরা ভালো কিছু আশা করতেই পারি। নিয়মিত ট্যাপ ট্যাপ করে অবশ্যই মাইনিং করবেন, এটা কিন্তু কোনো কারণে মিস করা যাবে না, তাহলে কিন্তু এয়ারড্রপ পয়েন্টটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকতেছে। আপনি যত পারেন মূল ফোকাস থাকবে টাস্ক এবং স্টেকিং, আপনাকে 10টা কমপ্লিট করতে হবে। যত বেশি টাস্ক আর স্টেকিং করতে পারবেন তত বেশি কিন্তু এয়ারড্রপ অ্যালোকেশনটা পাওয়ার একটা সম্ভাবনা থাকতেছে। সো ফ্রেন্ডস, এই জায়গায় স্টেকিং বিষয়ে তারা আমাদের সর্বশেষ যে কথাটা বলছে, ইউ ক্যান স্টেক উইদাউট লিমিটেশন অ্যান্ড অল অফ ইউর কয়েন উইল বি কাউন্টেড। অর্থাৎ আপনি যদি যত বেশি এখানে লিমিটেশন ছাড়াও স্টেক করতে পারবেন, আপনি কতগুলা করবেন সেটার কোনো কিন্তু এখানে নিয়ম বলে নাই। আপনার সমস্ত কয়েন কিন্তু তারা কাউন্ট করে এখানে স্ন্যাপশটটা নেবে। অর্থাৎ আপনি কম পরিমাণ স্টেক করবেন না বেশি পরিমাণ স্টেক করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বেশি পরিমাণ স্টেক করলে বেশি কিন্তু আপনি রিটার্ন পাবেন। যার কারণে এই 3 দিন পর পর যে স্টেকিংগুলো আপনাদের শিখিয়ে দিলাম সেখানে অবশ্যই প্রচুর পরিমাণে, অর্থাৎ আপনার সমস্ত কয়েনগুলা 3টা আপনার স্টেকিংয়ে শেষ করে দেওয়ার ট্রাই করবেন। এবং এভাবে মোট যতদিন পর্যন্ত আমরা স্ন্যাপশটটা না পাচ্ছি, অর্থাৎ 27 তারিখ, যেহেতু 27 তারিখে স্ন্যাপশট নেবে তার আগেই দেখা গেলো 23 থেকে 24 তারিখে আমরা এই যে আমরা স্টেকিং কাজগুলো করতেছি এগুলো অফ করে দেবো। পরবর্তী এই প্রজেক্ট থেকে কবে আমরা টাকা পাচ্ছি, কিভাবে পকেট পর্যন্ত সহজে টাকা তুলে নিতে পারবো, কোন ব্লক চেনের মাধ্যমে আমরা কয়েন ট্রান্সফার করতে পারবো, কোন এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে, সমস্ত আপডেট অবশ্যই যথাসময়ে পেয়ে যাবেন। যার কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। তো আমি আশা রাখতেছি সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।